আজকে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 3.2 এর এসএকিউটাকে নিয়ে আলোচনা করব। এখানে বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুখানা সমান বৃত্ত রয়েছে যারা পরস্পরকে ছেদ করেছে। বলছে এদের সাধারণ জ্যা তার দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বলছে বৃত্তের দুটো কেন্দ্রের মাঝখানে ডিস্টেন্স কত। মানে দুখানা বৃত্ত রয়েছে, ধরে নেওয়া যাক একটা বৃত্ত হচ্ছে এ কেন্দ্রীয়, একটা বৃত্ত হচ্ছে বি কেন্দ্রীয়। তো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা, দেখে বুঝতেই পারছো এই সরলরেখাটা, আর বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। দুটোই হচ্ছে 10 সেন্টিমিটার করে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার বলছে এদের যে সাধারণ জ্যাটা রয়েছে সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। সাধারণ জ্যা হচ্ছে এটা, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, মানে এই বাহুটা, এই বাহুটার নামটা যদি সিডি দেওয়া যায় তাহলে সিডি ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বলছে দুখানা কেন্দ্রের মাঝখানে ডিস্টেন্স কত, মানে এবিটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব দেখো, এখানে এ আর বিটাকে জুড়ে দেওয়া হয়েছে। তো এই পয়েন্টটা ধরে নেওয়া যাক এটা হচ্ছে ই। আমরা প্রথমে বিইসি এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, আমরা ট্রায়াঙ্গেল বিইসিটাকে নিয়ে কাজ করছি। তো এখানে দেখো সিডিটা কি রয়েছে, সিডিটা একটা জ্যা রয়েছে, প্রথমেই বলে দেওয়া ছিল। জ্যা থেকে, আচ্ছা বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র বি থেকে আমরা সিডি এর ওপর একটা পারপেন্ডিকুলার রেখেছি, এটা তো হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে বলা যেতে পারে এখানে সিই ইকুয়াল টু হচ্ছে ইডি, সিই এর সাথে ইডি এর মাপটা সমান হবে, অসুবিধা নেই। তো সিই এর মাপটা কত হবে, আচ্ছা সিডি পুরোটা দেওয়া ছিল 12, তাহলে সিই ইকুয়াল টু হয়ে যাবে এর হাফ, মানে 12/2, মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে সিই আমরা পেয়ে গেছি 6 সেন্টিমিটার। সিবি দেওয়ার হচ্ছে 10 সেন্টিমিটার, সিবিটা হচ্ছে হাইপোটেনিয়াস, আর সিটা হচ্ছে বেস। বেস বা পারপেন্ডিকুলার বলতে পারো, পারপেন্ডিকুলার ধরো। তাহলে আমাদের বেসটা বার করতে হবে। তাহলে বেস কি করে বার করব, বেস বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো হাইপোটেনিয়াস বলতে রয়েছে 10, পারপেন্ডিকুলার বলতে কত রয়েছে, পারপেন্ডিকুলার বলতে রয়েছে 6। তাহলে এখানটা হচ্ছে 100 মাইনাস 36, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 64, তাহলে পাওয়া যাচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ইবিটা আমরা পেয়ে যাচ্ছি, ইবিটা আমরা পেয়ে যাচ্ছি 8 সেন্টিমিটার। এবার দেখো ইবি যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এখানে এইটাও হয়ে যাবে 8 সেন্টিমিটার। ইবিটা 8 সেন্টিমিটার হলে এইটাও হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের বলেছিল এবিটা কত হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এ বিটা হয়ে যাচ্ছে 8 + 8 মানে হচ্ছে 16 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে বিসিটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের একটা রেডিয়াস, এসিটা হচ্ছে রেডিয়াস, দুটোই দেওয়া ছিল 10 সেন্টিমিটার করে। সিডিটা হচ্ছে কমন কর্ড, এটা দেওয়া ছিল কত, কমন কর্ডটা দেওয়া ছিল 12 সেন্টিমিটার। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে, বলছে যে এ বি কত হবে। তো আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করেছি। এই ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিয়াসটা হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার, পারপেন্ডিকুলারটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। কারণ দেখো সিডি পুরোটা দেওয়া ছিল 12, সিডি পুরোটা দেওয়া ছিল 12, তাহলে সিইটা কত হবে, তার হাফ হয়ে যাবে, মানে 6 হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা বেসটা বার করেছি, মানে ইবিটা বার করেছি। ইবি আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার। এবার ইবিটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এইটাও হবে 8 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে, পুরোটা হয়ে যাচ্ছে 16। ইবিটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এইটাও হয়ে যাবে 8 সেন্টিমিটার, তাহলে হয়ে যাচ্ছে 16, পুরোটা হয়ে যাচ্ছে, মানে পুরো এবি এর ডিস্টেন্স আমরা পেয়ে যাচ্ছি 16। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের এবি এবং এসি দুখানা সমান দৈর্ঘ্যের জ্যা রয়েছে, মানে একটা বৃত্ত রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 5 সেন্টিমিটার।
এর দুখানা কর্ড রয়েছে, একটা হচ্ছে এবি এবং একটা হচ্ছে এসি। এই দুটোর লেন্থটা দেওয়া রয়েছে সমান। তাহলে বলছে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত রয়েছে। এর বলছে এবি আর এসি দুটোই হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বিসি এর লেন্থ কত? জায়গাটা বোঝো। ধরে নেওয়া যাক এটা হচ্ছে এবি এবং এটা হচ্ছে এসি, মানে এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি, অসুবিধা নেই। সেন্টারটা হচ্ছে ও। এবার বলছে এবিটা হলো 6 সেন্টিমিটার, এসিটা হলো 6 সেন্টিমিটার। এবার বলছে যে বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বলছে যে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত? বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা কত হবে? তো আমরা কি করব দেখো, এখানে ওবিটা যেরকম ব্যাসার্ধ রয়েছে, ও এটাও ব্যাসার্ধ রয়েছে। ওবি ব্যাসার্ধ হলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে দুটোই হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা এই পয়েন্টটাকে ই ধরলাম, আর এ ইর মাপটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, অসুবিধা নেই। তো এখানে দেখো ওবিটা তো বললাম যে 5 সেন্টিমিটার, ওবির সাথে সমান হচ্ছে ও এ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এত অব্দি অসুবিধা নেই। তো তার মধ্যে ই এটাকে আমি ধরে নিয়েছি এক্স সেন্টিমিটার। ই এ যদি এক্স সেন্টিমিটার হয়, পুরোটা হচ্ছে 5, তার মধ্যে ই এটা হচ্ছে এক্স, মানে এতটা অব্দি হচ্ছে এক্স, বাকিটা কত হবে? 5 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে ও ইটা হয়ে যাবে 5 মাইনাস এক্স সেন্টিমিটার। ও ইটা আমরা পেয়ে গেছি 5 মাইনাস এক্স সেন্টিমিটার। তো আমরা কি করছি, এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে লম্ব দেয়া রয়েছে, অতিভুজ দেয়া রয়েছে, আমরা বেসটাকে বার করছি। মানে বেস বিই কত হচ্ছে? অতিভুজের স্কোয়ার মানে হাইপোটেনিয়াসের স্কোয়ার মাইনাস হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার, অসুবিধা নেই। অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, এটা হচ্ছে বেস। আবার আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি। এখানে ওই দেওয়া ছিল 5 মাইনাস এক্স, মানে পারপেন্ডিকুলার দেওয়া রয়েছে, আবার হাইপোটেনিয়াসটাও দেওয়া রয়েছে। পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস দুটোই দেওয়া রয়েছে। তো আমরা বেসটাকে বার করছি। তাহলে এখানে বিইটা কত হবে? বিইটা হয়ে যাবে হাইপোটেনিয়াসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এত অব্দি প্রবলেম নেই। হাইপোটেনিয়াসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো দুটোই পাওয়া গেছে বিইর ভ্যালু। তো আমি এই দুটোকে তো ইকুয়াল করে দিতে পারি, এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে কত হচ্ছে? রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যেতে পারে রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স হোল স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এবার যদি বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া যায়, তাহলে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার আমরা কি করছি? সলভ করছি। কিরকম ভাবে সলভ করব? এখানটায় হয়ে যাচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার, এখানটা হচ্ছে 25 মাইনাস হচ্ছে, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা হচ্ছে এ স্কোয়ার, মানে পাওয়া যাবে 25 মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, অসুবিধা নেই। তাহলে কত পাওয়া যাচ্ছে? 36 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে 25 মাইনাস 25, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস 10x, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। 25টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, ইকাল টু সাইনের দুপাশে এখানেও মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, এখানেও মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এটাকেও ক্যান্সেল করা সম্ভব। তোমরা বলবে যে সেম সাইনে কেন ক্যান্সেল করলাম? যেহেতু ইকাল টু সাইনের দুপাশে রয়েছে তাই। তাহলে কত পাওয়া যাচ্ছে? 10x ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 36, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 36/10, পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 3.6 এত সেন্টিমিটার। তাহলে আমরা x পেয়ে গেছি, আমাদের লাগবে বিই এই মাপটা। তো আমরা এই জায়গাটায় ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? বিই ইকাল টু ছিল রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, তো এক্স স্কোয়ারের জায়গায় লিখে দেবো 3.6, তাহলে এখানে হচ্ছে 3.6 এর স্কোয়ার। আচ্ছা, এটাকে সলভ করে আমরা মাইনাস করব,
দেখো এটাকে তোমরা গুণ করতে পারো, এটাকেও গুণ করতে পারো, তারপরে মাইনাস করে আবার রুট ওভার করতে পারো। আবার এরকম ভাবেও করা যেতে পারে যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9.6, যোগ করলে হয়ে যাচ্ছে 9.6, এখানটায় কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে 2.4। আচ্ছা ক্যালকুলেশনটাকে আমি ইজি করে দেখিয়ে দিচ্ছি। 9.6 এটাকে লিখবো 96/10, মানে পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা তলায় 10 নিয়ে আসলাম, এখানটাতেও এটা তলায় 10 নিয়ে আসছি। নেক্সট আমরা কি করব, বাকি কাজটা আমি এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি। 96টাকে আমরা ভাঙবো, উৎপাদকে বিশ্লেষণ করব। 24 × 2 × 2 হবে, আর 24টা যেরকম ছিল সেরকম রইল, তলায় 10 × 10 রইল। দেখো দুখানা 24 রয়েছে, তার জন্য একটা 24 বাইরে আসবে, দুটো 2 রয়েছে তার জন্য একটা 2 বাইরে আসবে, দুখানা 10 ছিল তার জন্য একটা 10 বাইরে আসবে। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4.8 সেন্টিমিটার। তাহলে আমরা বিইটা পেয়ে যাচ্ছি 4.8 সেন্টিমিটার। আমাদের বলেছিল পুরোপুরি বিসি এর মাপ কত হবে, বিসি এর মাপটা কত হবে, বিসি এর মাপটা হয়ে যাবে বিই এর ডবল। তাহলে বিটা হচ্ছে 4.8, তাহলে বিসিটা হয়ে যাবে 4.8 × 2, তাহলে হয়ে যাবে 9.6 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এটা দেওয়া ছিল 6, এই বাহুটা দেওয়া ছিল 6, আমরা এইটাকে এক্স ধরে নিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো, অতিভুজ দেওয়া রয়েছে, পারপেন্ডিকুলার দেওয়া রয়েছে, সেখান থেকে বেস বার করেছি, এটা পাওয়া গেছে, অসুবিধা নেই। এবার দেখো ও এ, মানে এখান থেকে এত অব্দি মাপটা ছিল 5, তো তার মধ্যে কিছুটা পাওয়া গেছে এক্স, তো এইটুকুনি পোর্শনটা কত হবে, 5 - x। এখানেও হাইপোটেনিয়াসটা দেওয়া রয়েছে 5, তো আমি বেসটাকে বার করছি। কি করে বার করব, হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, সেখান থেকে আমরা বেসটা পেয়ে যাচ্ছি। দুটোই আমরা পেলাম বিই এর মাপ, দুটোকে ইকুয়াল করে দিয়ে সেখান থেকে সলভ করে আমরা এক্সটা পেয়েছি। নেক্সট আমরা কি করলাম, এই জায়গাটায় আমরা এক্স এর জায়গায় 3.6 বসিয়ে সেখান থেকে বিইটাকে বার করেছি, বিইটা পাওয়া গেছে কত, বিইটা পাওয়া গেছে 4.8। ক্যালকুলেশনটা ভালো করে করবে, তোমরা এখানে স্কোয়ার করে সিম্পল মাইনাস করতে পারো, তাতে ক্যালকুলেশন অনেক ক্রিটিক্যাল হবে। তো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তাহলে হয়ে গেছে a + b × a - b। পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, এখান থেকেও পয়েন্ট তুললে তলায় একটা 10 বসবে। 96কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি কিরকম ভাবে, 24 × 2 × 2, আর একটা 24 তো প্রথমেই ছিল, দুটো 24-এর জন্য একটা 2কে 24কে বাইরে রাখা হয়েছে, দুটো 2-এর জন্য একটা 2কে বাইরে রাখা হয়েছে, সেখান থেকে আমরা বিইটা পেয়ে গেছি। এবার বিই এর মাপটা যা হবে, বিসি এর মাপটা হবে ডবল, তাহলে বিসি হয়ে যাচ্ছে 2 × 4.8, তাহলে পাওয়া যাচ্ছে 9.6 এত সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, দুখানা জায়গা রয়েছে, একটা হচ্ছে এবি একটা হচ্ছে সিডি, এদের দৈর্ঘ্যটা হচ্ছে সমান। মানে ধরে নেওয়া যাক এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি, এদের দৈর্ঘ্যটা হচ্ছে সমান, অসুবিধা নেই এত অবধি। এবার বলছে এ ও বি এই মাপটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এই পয়েন্টটা যদি ও ধরে নেওয়া যায় তাহলে এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি বলছে, বলছে সিডি বলছে 6 সেন্টিমিটার, তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। আচ্ছা সিডি বলছে 6 সেন্টিমিটার, তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা কি কি বলেছিল, এবি এর সাথে সিডি সমান বলেছিল, তাহলে সিডি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এবিটাও হয়ে যাবে 6 সেন্টিমিটার। একটা কোণ দেওয়া রয়েছে 60 ডিগ্রি। এবার আমাদের বলছে ব্যাসার্ধ কত হবে, দেখো এটাও হচ্ছে ব্যাসার্ধ, এটাও হচ্ছে ব্যাসার্ধ, স্বাভাবিক ব্যাপার, এই দুটো ব্যাসার্ধ রয়েছে। তো তাহলে বলা যেতে পারে এই যে পুরো ত্রিভুজটা রয়েছে, এই পুরো ত্রিভুজটার দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। দুটো বাহু সমান মানে কি, এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, দুটো বাহু সমান, তার মানে এটা হচ্ছে এই কোণটার সাথে ওই কোণটা সমান। তাহলে আমরা কি লিখবো, ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি, পাশে লিখে দেবে একই বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে লিখে দেবে যে দেয়ারফর ও এ বি এর সাথে ইকুয়াল হচ্ছে ও বি এ, ও এ বি এর সাথে ইকুয়াল হচ্ছে ও বি এ। আচ্ছা এবার বলো তো যে এই দুটো যোগফল কত হবে, ও এ বি প্লাস ও বি এ ইকুয়াল টু কত হবে। একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে 180, বাচ্চারাও জানে এটা। তো তার মধ্যে একটা কোণ তো দেওয়ার হচ্ছে 60 ডিগ্রি, একটা কোণ দেওয়ার হচ্ছে 60 ডিগ্রি,
তাহলে বাকি দুটোর যোগফল কত হবে? বাকি দুটোর যোগফল হয়ে যাবে 120। অসুবিধা নেই। তিনটে কোণ হয় 180, তার মধ্যে একটা দেওয়ার হচ্ছে 60, আর বাকি দুটো কত হবে? 120 হয়ে যাবে। তাহলে এবার একটা কোণ কত হবে? ও এ বি, এই কোণটা কত হবে? দেখো এই দুটো কোণ তো আমি সমান বললাম, আর এই দুটো যোগফলটা পাওয়া গেছে কত? 120। তো সমান তো, তো এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে 60 ডিগ্রি। তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের মান আমরা সমান পেয়েছি। তাহলে বলা যেতে পারে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটে কোণ সমান হবে কখন? যখন তিনটে বাহু সমান হবে। তিনটে কোণ সমান হবে যখন তিনটে বাহু সমান হবে। অতএব বলা যেতে পারে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার একটা বাহু দেওয়া ছিল 6 সেন্টিমিটার, তাহলে আরেকটা বাহু কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকিটাকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।